সম্মানিত শ্রোতা ও দর্শকবৃন্দ, প্রশ্নটা কিন্তু আপনার জন্য, ভিডিওটি কিন্তু আপনার জন্য, আপনারই প্রয়োজনে আসবে ইনশাআল্লাহ। দেখেন কি বলতেছি, পরে টান দিবেন না। মানুষের শরীরের কোন অংশে চিমটি কাটলে অথবা চিমড় দিলে কোনো ব্যথা করে না? ইনশাআল্লাহ আমি ভিডিওর এক পর্যায়ে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে এবং সবাইকেও দেখাই। ভাই আরেকটু বিষয় হচ্ছে কি, আমরা অনেকেই যখন সূরা ফাতিহা জিজ্ঞাসা করি, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু পারতেছি না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দগুলো সহিভাবে পারতেছি না। নামাজের সুবহানা রব্বিয়াল আ'লা, সুবহানা রব্বিয়াল আযীম, আত-তাহিয়াতু লিল্লাহি, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইখলাস, এই সমস্ত সূরাগুলো আমরা কিন্তু পারতেছি না। ভাই যদি আমরা এটা করি, হেফজখানা কওমি মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, মসজিদের পাশে যেই মসজিদ যে মাদ্রাসাগুলো আছে, সেখানেও যদি আমরা একটি হেফজ কওমি মাদ্রাসা, মানে হেফজখানা মাদ্রাসা, বয়স্ক ভিত্তিক হেফজখানা মাদ্রাসা একটা শাখা, অথবা কওমির মাদ্রাসার পাশাপাশি একটি বয়স্ক ভিত্তিক কেন্দ্র, শিক্ষা কেন্দ্র, মানে মাদ্রাসা ভিত্তিক বয়স্ক কেন্দ্র, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হবে, কোরআনের সূরাগুলো শেখানো হবে, কোরআন শেখানো হবে। এটা কি ব্যবস্থা করা যায় না? মাদ্রাসার কমিটির পক্ষে যারা সভাপতি আছেন এবং মোহতামিম সাহেব এবং প্রধান শিক্ষক এবং আলেম সমাজ যারা আছেন, এম, এ, এবং কমিটির সেক্রেটারি, সভাপতি যারা আছেন, তারা মিললে একটু পরামর্শ করেন যে আমরা এখানে একটা মাদ্রাসা ভিত্তিক বয়স্ক কেন্দ্র চালু করবো। কি ভাই পারা যায় না? চেষ্টা করুন, কিছু হাদিয়ার ব্যবস্থা নেন, অথবা মাদ্রাসার তহবিল থেকে কিছু দান করেন, অথবা সবাই পরামর্শ ভিত্তিক কি করা যায় সেটা দেখেন। তাতে করে কি হবে, আমাদের অনেকেই ইনশাআল্লাহ এটা মাসের পর মাস, মাসের মাস পর বছর চালুই থাকতে হবে ইনশাআল্লাহ। তাতে আমাদের সূরা কেরাতগুলো সহিশুদ্ধ হবে। আলহামদুলিল্লাহ সবাই কোরআন শিক্ষা অর্জন করতে পারবে। ভাই কি চালান যায় না? বাংলাদেশে লক্ষ লক্ষ এরকম মাদ্রাসা আছে। প্রত্যেকটা মাদ্রাসা এই সিস্টেমটা চালু করে দেন। ভাই যিনি আমার ভিডিওটা দেখছেন, তিনি আপনার এই যে হুজুর আছে, ইমাম সাহেব আছে, খতিব সাহেব আছে, অথবা মাদ্রাসার মোহতামিম আছে, শিক্ষক আছে, আরবিক টিচার আছে, তার কাছে নিয়ে যান। হ্যাঁ হ্যাঁ, হেফজুখানা হাফিজ সাহেবের কাছে নিয়ে যান, মুফতি সাহেবের কাছে নিয়ে যান, কিল্টারগানের শিক্ষকের কাছে নিয়ে যান, যে আমরা এখানে একটা মাদ্রাসা ভিত্তিক অর্থাৎ বয়স্ক কেন্দ্র চালু করতে চাই। যা যা প্রয়োজন আপনিও সহযোগিতা করেন। এলাকায় ঘুরে ঘুরে সবাই থেকে কিছু টাকা কালেকশনও করেন, তাতে অনেক ফায়দা হবে ইনশাল্লাহ। এটার সদগায়ে জারিয়া হাসরে মিজানে ফুলসিরাতে সব জায়গায় আপনি পেয়ে যেতে পারেন। ভাই করা যায় না? আর সবসময় হাতে কাজ মুখে লা ইলাহা পড়বেন, কোরআনের তেলাওয়াত করবেন, হাতে কাজ মুখে লা ইলাহা ইল্লাল্লাহ চলবে। ইয়া আল্লাহ, আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি উপরের কথাগুলো শুনে সেভাবে আমল করার তৌফিক দান করো। আর ভাই আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দেন, তাকে কোরআনে আলেম, হাফেজ, হুজুর, মুফতি, মুহাদ্দিস, মাওলানা বানিয়ে দেন। ভাই কি আসবে পৃথিবীতে? আর কোনো লাভ নাই। আপনি আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ুন, প্রত্যেকটা অক্ষর করে এটা হচ্ছে। আপনি নিজেও বয়স্ক কেন্দ্রে ভর্তি হয়ে যান, আপনি কোরআন শিক্ষা করেন, সূরা ফাতিহা আপনাকে জিজ্ঞাসা করলে আপনি পারতেছেন না, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সহি যুদ্ধ হচ্ছে না। আর সহি যুদ্ধ না হলে কিন্তু কি হবে না, আর সহি যুদ্ধ না হলে কিন্তু নামাজও হবে না। আর আমি ভিডিওর এক জায়গায় বলছিলাম যে মানুষের শরীরের কোন অংশে চিমটি কাটলে অথবা চিমুট দিলে ব্যথা করে না, সে জায়গাটা হচ্ছে কি কনই। জানতে পারলেন তো? তাই ভিডিওটা বেশি বেশি শেয়ার করুন। আর আমি যে কথাগুলো বলছি, যে প্রত্যেকটা মাদ্রাসায় একটি করে মাদ্রাসা ভিত্তিক বয়স্ক কেন্দ্র, যেখানে কোরআনের তেলাওয়াত শেখানো হবে, সূরা কেরাতগুলো সহিশুদ্ধ করে শেখানো হবে, এই ব্যবস্থা চালু করেন। ভিডিওটা সবাইকে দেখান, যার সাথে দেখা হয় তাকেই দেখান। মসজিদের বা মাদ্রাসার মোহতামিম সাহেব অথবা খতিব সাহেবের কাছে নিয়ে যান, যে উনি কি পরামর্শ দিচ্ছেন একটু দেখি, শোনেন, করা যায় কিনা। ইয়াল্লাহ, আমি সব পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি শিরক, বেদাত, কুফরি ও গীবত মুক্ত রেখে মৃত্যুর সময় মুখে লা ইলাহা পড়ে যেন মৃত্যুবরণ করতে পারি, সে তৌফিক দান করো। কাশ্মীর স্বাধীনতা দান করো এবং ফিলিস্তিন স্বাধীনতা দান করো। মুসলমানদেরকে কাফের অত্যাচার থেকে বাঁচাও। এরপরে যদি কাফেরদেরকে তুমি হেদায়েত না করো, তাহলে তাদেরকে ধ্বংস করে দাও। আমিন। ইয়া আল্লাহ, আমার মৃত্যুর সময় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করে আল্লাহ। ইয়া আল্লাহ, সর্বাবস্থায় ইমানে হেফাজত দ্বারা তুমি করিও। ওয়াতাসিমি বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, এবং হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। প্রত্যেকটা অবস্থায় তোমার কাছে আমি সাহায্য চাই, তুমি আমাকে সাহায্য করিও, ইমানের হেফাজত করিও মৃত্যুর সময় এবং সর্ব অবস্থায়। এবং মুনকার নিকিরের জবাবের সময় কবরে যখন রাখা হবে, তখন প্রশ্নের জবাবগুলো যাতে সঠিকভাবে আমি দিতে পারি আল্লাহ, সেই তৌফিক তোমার কাছে এখনই চাচ্ছি। ইয়া আল্লাহ, ইমানের সহিত মৃত্যু দান করিও
এবং লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মৃত্যুবরণ করেও জান্নাতি স্বামী মৃত্যু দান করিও। আমি সহ পৃথিবীর সকল মুসলিম উম্মাহকে তুমি আজকে 2026 সাল চলে এবং কিয়ামত পর্যন্ত যতজন মুসলমান মৃত্যুবরণ করবে প্রত্যেকের মুখ দিয়ে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বাইর করে এবং তা প্রত্যেককেই শিরক বেদাত কুফরি ও গীবত মুক্ত রেখে কবিরা গুনাহ মুক্ত রেখে মৃত্যু দিও। আমিন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন। আসসালামু আলাইকুম।